এই তিন ধরনের মানুষ ফ্যামিলি পলিটিক্সের শিকার হয়। নাম্বার 1, যে কিনা অতিরিক্ত ইমোশনাল, অতিরিক্ত আবেগী পরিবার সম্পর্কে। নাম্বার 2, যার মধ্যে অনেক বেশি কর্তব্যবোধ, দায়িত্ববোধ বেশি কাজ করে। নাম্বার 3, যে কিনা রক্তের সম্পর্ক নিয়ে অনেক বেশি অন্ধ। আর এই তিন ধরনের মানুষই ফ্যামিলি পলিটিক্সের বেশি শিকার হয়। মাঝে মধ্যে সম্পর্কগুলো খারাপ হওয়ারও প্রয়োজন পড়ে, অ্যাটলিস্ট মানুষের আসল রূপটা দেখার জন্য হলো। আপনার সাথে যখন সাধারণ একটি সম্পর্ক থাকবে তখন আপনি হয়তো বুঝতে পারবেন না ওই মানুষটা আপনার জন্য অ্যাকচুয়ালি কেমন, বা সে কেমন ফিল করে আপনাকে নিয়ে। কিন্তু যখন আপনার সম্পর্কটা একটু খারাপ হবে তখন আপনি ভালো করে বুঝতে পারবেন ওই মানুষটার আসল রূপ। আপনার জীবনের অর্ধেক সমস্যা আপনি কিভাবে কমাবেন জানেন? মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন, মানুষের প্রতি আগ্রহ দেখানোটা বন্ধ করে দিন। দেখবেন আপনার জীবনের অর্ধেক সমস্যা কমে গেছে। আর আপনার মানুষের প্রতি ইন্টারেস্ট যত কম থাকবে তত আপনি ঝামেলা মুক্ত থাকবেন, এটাই সত্যি। একটা কথা বলি, সময়কে সবসময় মনে রাখবেন। আপনার কোন সময়ে কোন মানুষটা কিরকম আচরণ করেছে, আপনার বিপদের দিনে আপনার পাশে কে এসে দাঁড়িয়েছে, এদেরকে মনে রাখতে হয়, এদের মুখগুলো চিনে রাখতে হয়। এই মুখগুলো যদি আপনার চেনা থাকে, আপনি যদি মনে রাখেন, তাহলে আপনার ভবিষ্যতে মানুষ চিনতে সুবিধা হবে এবং আপনি সেই অনুযায়ী আপনার সামনের পাটা ফেলতে পারবেন। আপনার জীবনের সেরা মুহূর্ত কোনগুলো জানেন? আপনার বাচ্চার সাথে কাটানো যে সময়গুলো, সেগুলোই হচ্ছে প্রকৃত অর্থে সবচেয়ে সুন্দর মুহূর্ত। আপনার জীবনে ব্যস্ততা কখনোই শেষ হবে না, ব্যস্ততা আমাদের সব সময় থাকবে, কিন্তু একটা সময় দেখবেন চোখের সামনে আপনার বাচ্চাটাই বড় হয়ে গেছে, আপনার ব্যস্ততা সারা জীবনে রয়ে গেছে। কিন্তু এই যে ছোট্ট সময়ে আপনার বাচ্চার সাথে কাটানো যে মুহূর্তগুলো, সেগুলো 1000 কোটি টাকা দিয়ে চাইলেও আপনি আর ফেরত আনতে পারবেন না। আর একটা সময় গিয়ে এটা নিয়ে আপনার ভীষণ রকমের আফসোস হবে। একটা সময় গিয়ে যাতে আফসোস না করতে হয়, সেজন্য এখনই আপনার বাচ্চাকে সময় দিন। আর এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাজের মধ্যে এটি একটি, সেটি হলো কারো দুর্বল জায়গায় আঘাত করে কথা বলা। আপনি হয়তো কারো দুর্বলতা সম্পর্কে জানেন, তার কোনো একটা উইকনেস আপনার জানা আছে, আর সুযোগ পেলেই খোঁচা দিয়ে সেই বিষয়ে আঘাত করে কথা বলা, এটা সবচেয়ে খারাপ একটা জিনিস। এটা কখনো করবেন না। সে যদি আপনার শত্রু হয়ে যায়, তারপরও তার দুর্বল জায়গায় আঘাত দিয়ে কথা বলবেন না, এটা মানুষের কাজ না। আমি অ্যাকচুয়ালি মানুষটা কিন্তু একদমই স্বার্থপর নই, শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যারা কিনা আমাকে বা আমার পরিবারকে মূল্য দেয় না। একটা সত্যি কথা বলি, সবার জন্য ভালো হওয়া আপনার নিজের জন্য সেটা একদম ভালো না।